জলপাইগুড়ির ঘন কুয়াশায় ঢাকা হাইওয়েতে আজকে যখন অজানার উদ্দেশ্যে পাড়ি দিলাম, তখন সবকিছুই যেন সাদা চাদরে ঢাকা। আজকের লক্ষ্যটা ঠিক করা আছে, কিন্তু এই আবহাওয়া আর পথের ধোঁয়াশা যেন একটা অন্যরকম সংকেত দিচ্ছিল। আজকের এই কুয়াশাচ্ছন্ন শুরুটা শেষ পর্যন্ত কিসের ইঙ্গিত ছিল? গোলকধাঁধা নাকি অন্য কিছু? সবটাই জানবেন আজকের এই সফরে। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পরিমল, আপনারা দেখছেন সঙ্গে চল। গুড মর্নিং জলপাইগুড়ি। সঙ্গে চলে আরো একবার সবাইকে স্বাগত। আমরা যাচ্ছি নর্থ ইস্ট রাইডে। আমরা চলে এসেছি জলপাইগুড়ি। আমরা আজ এখান থেকে যাব আসামে উদালগুড়ি বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় যাব। এখান থেকে 400 কিলোমিটার। 8:30 বেজে গেল। বাইরে এখনো ঘন কুয়াশা। ঠিক আছে, আমরা আমাদের রাইডে বেরিয়ে যাব। সবকিছু রেডি, আমার প্যাকিং হয়ে গেছে। এবার আমার শুধু রওনা দিতে বাকি। আমি একবার দেখিয়ে দিই কোথায় ছিলাম আমি কালকে। চিরাগ দ্বীপ, এখানে একটা হন্ডা শোরুমও রয়েছে। আমরা NH-27 এ উঠে গেলাম। সামনে আমরা তিস্তা নদী পেরোচ্ছি। তিস্তা তিস্তার কি অবস্থা, জল নেই। চা খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। সেখানে চায়ের দোকানের পাশে দেখছি একটা ভালো নার্সারি রয়েছে, অজস্র ফুলের গাছ, পাতাবাহারের গাছ রয়েছে, গোলাপ রয়েছে। আমরা একটু নার্সারিটা একবার ঘুরে দেখবো কি আছে। চাইনিজ টগর, গোলাপ, আসলে আমরা ফুলের রাজত্বে, গাছের রাজত্বে চলে এসেছি। এটার উত্তরবঙ্গ। ওয়াও, প্রচুর বড়। ক্যাকটাস, আরো রয়েছে। ভালোই হলো।
চা খাওয়াও হলো, বেশ গাছ দেখাও হলো। এখনো ধূপগুড়ি থেকে দেখা যাক ঘুরছি। এই আমার বাইক, আমাদের হিসাব হয়ে রয়েছে। মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে একটু চা খাবো। আপনি পাশেই রয়েছে নার্সারিটা, তাহলে আমরা যাবো। ঘন কুয়াশা রয়েছে, বেশি স্পিডে যাওয়া যাবে না। সকাল থেকে উঠে এই প্রথম চা পান করলাম, 10টা 17। আমি রেডি। গুটি গুটি পায়ে গেছি ধূপগুড়ি। গতকাল এখান পর্যন্ত টার্গেট রেখেছিলাম, এখান থেকে রাইট টার্ন নেবার কথা দিচ্ছে। আমরা এখন ফালাকাটায় একটা ক্রসিং এ দাঁড়িয়ে রয়েছি, উপরে রেড সিগন্যাল। চলো রাস্তায় চারিদিকে কাজ হচ্ছে, পূর্বগামীদের পথ অনুসরণ করে এগোতে হচ্ছে। একটা বড় নদী এসছে, এখন যেভাবে যাচ্ছি তাতে তো বঙ্গাইগাঁও পৌঁছানো তো ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। আমরা আলিপুরদুয়ার ক্রস করলাম, নিচ দিয়ে গুয়াহাটি যাওয়ার ট্রেনের লাইন রয়েছে। আমার মনে হয় গুগল আমাকে শর্ট রাস্তা দেখাতে গিয়ে ধূপগুড়ি পর থেকে পরেই যে রাইট টার্নটা নিয়েছিলাম, সেই রাইট টার্নটা না নিয়ে আমি যদি সোজা আসতাম তাহলে মনে হয় আজকে অনেক রাস্তা চলে যেতাম। আগে তিনি এই বাবা গুগল ভাই না, গুগল ভাই যে কি করে, ওকে শর্টকাট দেখাতে না বললেও শর্টকাট দেখাবে। অপশনও নেই যে রুট 1 চুজ, রুট বি চুজ। আমরা এখন আছি NH27 এর উপরে। বঙ্গাইগাঁও এখান থেকে আর কোনো 100 কিলোমিটার মতো, আর উদালগুড়ি দেখাচ্ছে প্রায় 300 কিলোমিটার। খারাপ রাস্তাতেই এলাম, আপনাদের রাস্তাটা ভালো হবে। রাস্তা যদি ভালো হয়, গতকালের মতো যদি হয়, তাহলে হয়তো উদালগুড়ি পৌঁছাতে পারবো। আদারওয়াইজ দেখবো যদি কোথাও দাঁড়াবার জায়গা হয় তাহলে সেখানে স্টে করে। রাস্তা খুব খারাপ ছিল, আশা করছি এবার নিশ্চয়ই ভালো হবে। আমরা গাড়ি স্টার্ট। ওইদিকে ঢুকে যাবে, ওইদিকে একটুখানি ফিল্ড হয়ে গেছে। কোথা থেকে বীরভূম কোথায় যাবে? যাবো তো, এখন তো যাবো তো উদালগুড়ি যাবো। উদালগুড়ি হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে কোথায় যাবেন? আমি তো গুয়াহাটি, আমি চাকরি করি ওখানে, আমার বাড়ি কলকাতা। কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায় বাড়ি? কলকাতা বিরাটি। একটা জিনিস জিজ্ঞাসা ছিল, যদি আপনি রেগুলার যাতায়াত করছেন
ধূপগুড়ি থেকে রাস্তাটা ডান দিকে আমাকে ঢোকালো, ধূপগুড়ি পথ থেকে। তো জলপাইগুড়ির ভেতর দিয়ে ভেতর দিয়ে নিয়ে এলো, হ্যাঁ এইখানে, ওটা চলে যেতে, ওটা 30 কিলোমিটার বেশি পড়ে, হ্যাঁ ওটা জলদাপাড়ার ভেতর দিয়ে নিয়ে আসে। আচ্ছা কিন্তু ওটা 30 কিলোমিটার বেশি পড়ে। আচ্ছা, রাস্তাটা রাস্তাটা কেমন? রাস্তা ভালো। না না, যাচ্ছে তাই এই রাস্তাটা, কাজ হচ্ছে হ্যাঁ 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 বিশাল বড় জ্যাম। আমরাও চলে এলাম, এটা সম্ভবত পশ্চিমবঙ্গ আর আসামের সীমান্ত। নিচে একটা নদী বয়ে চলেছে, আমরা ফুটপাথ ধরে বাইক চালিয়ে যাচ্ছি। এইভাবে আর কতটা সামনে? আচ্ছা, আমরা আসামে চলে এসেছি, নদীতে সঙ্গে সঙ্গে আসামে ঢুকে গেছিলাম। জ্যাম কিন্তু এখনো রয়েছে, প্রচুর জ্যাম রয়েছে রাইট সাইডে। আমরা কোনো রকম ভাবে লেফট রাইট করে আমরা জ্যামটা ওভারকাম করলাম। এখানে আমি খেয়ে নি, ধাবা রয়েছে। খাবার আছে, ভাত ভাত। বাইক রাখলাম, রেখে একটা আপাতে ঢুকলাম খাবার জন্য। NH-27 হাইওয়ে ধাবা। দেখি এখানে কি রকম খাবার দাবার পাওয়া যায়। বলেছি ভাত দিতে, তো ভাত চলে এসছে আমার, আপনাদের দেখাচ্ছি। আজকে আমার লাঞ্চ কি আছে। আজকে আমার লাঞ্চ ধান্য ভোজন, যাই বলুন না কেন। ভাত আছে, ডাল আছে, শাক আছে, আলু ভাজা আছে, ফুলকপির তরকারি, মেবি এই ধাবাটা খেতে ঢুকলাম। ধাবাটা ভালো, বড় ডিম চলে এসছে। এখন আমি পেট পুজো করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা আছে। বঙ্গাইগাঁও এখন অনেক দূরে, রাস্তায় জ্যাম, কোনো রকমে আসতে পারলাম। ঠিক আছে, আগে খেয়ে নি, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া হলো, এবার রাইডে আবার যাত্রা শুরু করতে হবে। এখন অনেক রাস্তা বাকি রয়েছে, আমরা আজকে সেইভাবে কিছু অতিক্রম করতে পারিনি বিভিন্ন কারণে। ট্রেনে বেরোবার চেষ্টা করতে হবে। দেখি কত দূর যাওয়া যাচ্ছে আজকে। রাস্তায় দেখা হচ্ছে। লাঞ্চ শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। যে জ্যামের কথা বলছি, সেই জ্যাম কিন্তু এখনো রয়েছে।
এই জ্যাম কোথায় শেষ হয়েছে কি জানি। যাই হোক, আমাদের যাবার মতো রাস্তা রয়েছে, আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাব। আমরা এখন আসামে রয়েছি, আসামে রাইড করছি আজকে। গুগলরা যে আবার কোথায় ঢোকালো এখন কি জানি। গাড়িতে সব দেখছি এদিক দিয়েই আসছে। ঝুঙ্গু। কিছুই জানি না, সব 4 চাকার গাড়ি এদিক দিয়েই আসছে। ওম নমঃ শিবায়, শিব মন্দির। রাস্তাটা এদিক দিয়ে ডাইভারশন করার মানে কি? কি সুন্দর বাড়ি, ওয়াও। আসামের গ্রাম ভারী সুন্দর, ভারী সুন্দর, অতি চমৎকার। রাস্তার সামনে, বাড়ির সামনের অংশ অনেকটা ফাঁকা জায়গা রাখা, বাঁশের বেখারি দিয়ে, কোথাও কোথাও টিন দিয়ে ঘেরা রয়েছে। সামনে চাষবাস হচ্ছে, বাহ বাহ, চমৎকার। আমাদের কথায় বলতাম যে পল্লীগ্রাম, বাংলার পল্লীগ্রাম, আসামের পল্লীগ্রাম অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সব বাড়ির সামনে বেড়া দিয়ে ঘেরা, সবজির চাষ, ফুলের চাষ। আপনাদের আসামের পল্লীগ্রামও দেখিয়ে দিলাম। নর্থ ইস্ট রাইডে এটা একটা বাড়তি পাওনা হয়ে গেল, এত সুন্দর একটা গ্রামের দর্শন। কিন্তু গাড়িগুলোকে কেন ডাইভারশন করে নিয়ে এলো সেটা আমি বুঝতে পারছি না। একটু চা খাওয়া যাক। 630 কিলোমিটার, 4:56। চা খাওয়ার জন্য দাঁড়ালাম ধর্মেন্দ্র টি স্টল, হাইওয়ের পাশে। কোনো আমাদের 3 ঘন্টা 46 মিনিট দেখাচ্ছে উদালগুড়ি। অবশ্যই উদালগুড়ি আর হবে না, আগে কোথাও থেকে যাবো, থেমে যাবো। জার্নি ছিল আজকে। আমরা ছোট একটা চায়ের বিরতি নিলাম। এখান থেকে উদালগুড়ি 3 ঘন্টা 46 মিনিট দেখাচ্ছে, দূরত্ব 164 কিলোমিটার। মেবি উদালগুড়ি হবে না, যতটা দূর যাওয়া সম্ভব হয় যাব। হাইওয়ে তো বাইক গাড়ি চললে সুবিধা, নাহলে অসুবিধা। দেখা যাক কত দূর পৌঁছানো যায়। জলপাইগুড়ি থেকে যখন যাত্রাটা শুরু করেছিলাম, গন্তব্য ছিল অসমের উদালগুড়ি। NH-27 ধরে বাইকটা যখন আপন গতিতে ছুটছিল,
তখনও ভাবিনি আজকের দিনটা আমার জন্য কী অভিজ্ঞতা জমিয়ে রেখেছে। কথায় বলে পাহাড়ি আর গ্রাম্য রাস্তা নাকি পথ ভোলায়। আমার ক্ষেত্রেও তাই হলো। একটা ছোট্ট ভুল টার্ন আর তারপরেই হাইওয়ে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যে পাল্টে গেল চেনার দৃশ্যপট। পিচ ঢালা চওড়া রাস্তা বদলে গেল ধুলো মাখায় এক সরু অলিগলিতে। চারপাশ থেকে ঘিরে ধরল অসমে সেই গা ছমছম অন্ধকার, যে অন্ধকারে নিজের বাইকের হেডলাইট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। গুগলের ভরসায় এগোচ্ছিলাম ঠিকই, কিন্তু সেই ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছিল গোলক ধাঁধা। 1 ঘন্টা ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধ অসমের গ্রাম। হতাশা আর ভয় যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তখন একটা চৌমাথায় এসে বাইকটা থামালাম। মোবাইল নেটওয়ার্কের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। তখন ভাবছিলাম, আজ রাতটা কি এই অচেনা প্রান্তরেই কাটবে? অন্ধকারের বুক চিরে একটা বাইকের হেডলাইট আমার দিকে ক্রমশ এগিয়ে এলো। আমি তাদেরই জিজ্ঞাসা করলাম আমার এখান থেকে বেরোবার রাস্তা। ওরা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বলল। প্রথমটায় আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু हेलो कहाँ रहोगे? हेलो भैया, हाँ बोलिए। मैंने गूगल पे जो रास्ता थोड़ा मिस कर दिया, हाँ तो हमें तो NH27 जाना है, हाँ तो किस तरफ जाऊं? आप हम लोगों के साथ चलो। ওরা শুধু পথ বলেই ক্ষান্ত হয়নি, নিজেদের গন্তব্য বদলে আমায় পথ দেখিয়ে নিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পর যখন আবার পরিচিত রাস্তার দেখা পেলাম, তখন বুক থেকে একটা বড় পাথর নেমে গেল। পরিচয়ও হয়নি ঠিক করে, তবুও ওই 2 অপরিচিত বন্ধুকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। মোটো ব্লগিং মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং এই রকম ছোট ছোট অভিজ্ঞতার সঞ্চয়। পথ আমাদের যেমন পথ ভোলায়, তেমনি পথের মানুষই আবার পথ খুঁজে দেয়। यही रास्ता है। यही रास्ता है ना? हाँ हाँ উদালগুড়ি এখান থেকে এখনো 106 কিলোমিটার। NH27 থেকে ছাড়তে হবে, তো ওই রাস্তাটা কিরকম হবে তা আমি বুঝতে পারছি না। এখন সময় 6:57। उदलगुड़ी जावा आज का संभव হবে না, আমি ওটা রিস্ক আর নেব না। होटल, ये जो होटल है, होटल का रास्ता आगे से আমরা হোটেল পেয়ে গেছি, হোটেলে চলে এসেছি। আমরা বড়মা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা স্টে করে গেলাম। আজকে আর উদালগুড়ির ওদিকে গেলাম না, এখান থেকে এখনো 100 কিলোমিটার প্রায় স্টেট হাইওয়ে, সেই কারণে রিস্ক নিলাম না। আমরা এখানে থেকে যাব, ওই দিকটা একদম অচেনা আছে, সেই জন্য গেলাম ওদিকে। আগামীকাল সকালে রওনা দেব। জাস্ট হোটেলে এলাম। আমাদের একটু দেখিয়ে দিই, এটা হোটেলের রিসেপশন আছে। নর্থ ইস্ট রাইডের সেকেন্ড ডে আজকে অতিক্রান্ত। এখন সন্ধ্যা 7টা। আমরা বড়মা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা আজকে নাইট স্টে করছি।
এরপরে আমরা NH-27 ছেড়ে আমরা স্টেট হাইওয়ে ধরবো। স্টেট হাইওয়ে হওয়ার ফলে এখন সেই রাস্তাটা কিরকম হবে জানি না, সেই কারণে আমি আর রাইড করলাম না। আমি এখানে একটা হোটেল পেয়ে গেলাম, তো এখানে স্টে করে গেলাম। তো এখান থেকে উদালগুড়ি এখনো 97 কিলোমিটার অ্যাপ্রক্স। আমরা আগামীকাল জার্নি শুরু করব উদালগুড়ির উদ্দেশ্যে। তো আশা করছি আগামীকাল আমরা অরুণাচলে ঢুকতে পারবো এবং আমরা শেরগাঁও বলে একটি জায়গা রয়েছে সেখানে পৌঁছাবার চেষ্টা করব। জানি না কতটা কি হবে, কারণ এখান থেকে অনেকটা রাস্তা শেরগাঁও। আগে তো আমি উদালগুড়ি যাই এবং সেখান থেকে বেলেমু চেক পয়েন্ট রয়েছে, সেই চেক পয়েন্ট দিয়ে আমি অরুণাচলে প্রবেশ করব। তো সবকিছু আজকে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। মাঝে জলপাইগুড়ির ভিতর দিয়ে আসার ফলে অনেকটা সময় নষ্ট হয়েছে এবং জ্যাম, সেই কারণে অনেকটা রাস্তা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলাম না। লং রাইড এগুলো হয়ে থাকে, এগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। সঙ্গে চল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টস করতে ভুলবেন না। সকলকে বড় মা থেকে গুড নাইট। আগামীকাল দেখা হচ্ছে, আমরা উদালগুড়ির উদ্দেশ্যে রওনা দেব।